আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড ডে। ওয়েলকাম টু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট eLearning। আমরা দেখছি ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের AIBB এর ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস TMFI পেপারটি। ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই পেপারটির 7টি মডিউল রয়েছে এবং 60টি টপিকস রয়েছে। আমরা পর্যায়ক্রমে এর সবগুলি মডিউল হ্যান্ড নোট সহ ভিডিও লেকচার সহ আমরা এটা শেষ করব আপনাদের জন্য। প্রিভিয়াস কোশ্চেনগুলির আনসার সহ আমরা পর্যায়ক্রমে আপলোড করব। ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এটি একটি গুরুত্বপূর্ণ পেপার ব্যাংকারদের জন্য। এর যে প্রথম মডিউলটি রয়েছে ইন্ট্রোডাকশন টু ট্রেজারি, এতে প্রায় 6টি টপিকস রয়েছে। মিনিং অ্যান্ড ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। আমরা জানি যে ট্রেজারি ফাংশনের 3টে অফিস রয়েছে, ফ্রন্ট অফিস, মিড অফিস এবং ব্যাক অফিস। এর ইন্টিগ্রেশনটা কেমন, নেচার অফ ইন্টিগ্রেশন, মানি মার্কেট, foreign exchange market, relationship between money market and foreign exchange market, guidance of asset liability management. Asset liability management ALM খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যাংকারদের জন্য। দ্বিতীয় টপিকসটি রয়েছে মানি মার্কেট। এখানে রয়েছে ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটি, ক্যাশ রিজার্ভ রেশিও যেটা আমরা CRR বলি, statutory liquidity ratio SLR, why and how CRR and SLR maintain, interbank মানি মার্কেট পার্টিসিপেন্টস, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস যার ভিতর রয়েছে কল মানি যেটা ওভারনাইট দেওয়া হয়, র্যাপো, রিজার্ভ র্যাপো, ইন্টারব্যাংক র্যাপো, সোয়াপ, ট্রেজারি বিলস, ট্রেজারি বন্ড ইত্যাদিগুলো নিয়ে সাজানো হয়েছে মানি মার্কেট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট চ্যাপ্টার 3তে রয়েছে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, দেন ফরেন এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশন অ্যান্ড ইউজ, ফরেন এক্সচেঞ্জ কোড কনভেনশনস, অ্যাসেট রিস্ক টু এক্সপোজার এবং ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টে যেটা মডিউল ডি বা চ্যাপ্টার 4, এতে রয়েছে লিকুইডিটি ম্যানেজমেন্ট, টুলস অফ লিকুইডিটি ম্যানেজমেন্ট, লিকুইডিটি কভারেজ রেশিও LCR, নেট স্টেবল ফান্ডিং রেশিও NSFR, ADR বা IDR, হোলসেল ব্রোয়িং লিমিট, স্ট্রাকচার লিকুইডিটি পোর্টফোলিও, স্ট্রাকচার লিকুইডিটি প্রোফাইল SLP, ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, লিকুইডিটি কন্টিনজেন্সি প্ল্যান LCP, ALCO ফরমেশন, ইটস রেসপন্সিবিলিটিস, ALM ডেস্ক, ALCO পেপারস, ALCO পেপার কেমনভাবে প্রস্তুত করতে হয়, কেমন হয় সেটা, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ ফ্রন্ট অফিস, মিড অফিস অ্যান্ড ব্যাক অফিস। আরও রয়েছে ব্যালেন্স শিট অ্যান্ড ক্যাপিটাল প্ল্যানিং, ট্রান্সফার প্রাইসিং অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। পঞ্চম মডিউল রয়েছে ডেরিভেটিভস, যার আওতায় রয়েছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার কন্ট্রাক্ট, অপশনস, ইনভেস্টমেন্ট ডেরিভেটিভস, কমোডিটি ডেরিভেটিভস, ক্রেডিট ডেরিভেটিভস। ষষ্ঠ চ্যাপ্টারে রয়েছে ফিক্সড ইনকাম, যেখানে আছে ফিক্সড ইনকাম মার্কেট, ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট, বন্ড প্রাইসিং, yield to maturity, duration of convexity, primary and secondary market of government securities, divorce, primary dealer or PD activities। জিতে রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট, যেটা 7ম মডিউল। আর 7ম মডিউলটা রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট, যেখানে রয়েছে রিস্ক ফ্যাক্টর ইন ব্যাংক, ইন্টারেস্ট রেট রিস্ক ম্যানেজমেন্ট, এক্সচেঞ্জ রেট রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট লিমিট অ্যান্ড রিপোর্টিং, implication of Basel III and risk management of capital market exposure। এভাবে 7টা মডিউলে 60টা টপিকস রয়েছে। রেফারেন্স বুক হিসেবে IBB যেগুলি বলেছে সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে এবং IBBর ওয়েবসাইটে ম্যানুয়াল আপলোড করা হয়েছে। পাশাপাশি আমার প্রত্যেকটারই হ্যান্ড নোট থাকবে, যেখানে IBBর ম্যানুয়ালকে বেস করি। যেহেতু আমাদের ব্যাংকারদের সময় নেই, তা আমরা অল্প অল্প করে, যেন অল্প সময়ে আমরা একটু একটু করে সমস্ত সিলেবাসটা কভার করতে পারি এবং আন্ডারস্ট্যান্ডিং যেন হয়, এই জন্য কিছু চিত্র প্রতিটি কোশ্চেনের সাথে কিছু ভিজুয়াল চিত্র এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে অনেক সময় চিত্রের কথা মনে হলে আমরা লিখতে পারি। সেখানে আমরা প্রথম বা মডিউল এতে
ইন্ট্রোডাকশন টু ট্রেজারি, এ থেকে আজকে আমরা 2-3টি টপিকস আলোচনা করব। যেমন প্রথমে আমরা যদি দেখি মিনিং অ্যান্ড ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। ট্রেজারির যে ইন্ট্রোডাকশন, সেক্ষেত্রে আমরা বলতে পারি ট্রেজারি ম্যানেজমেন্টটা হচ্ছে ট্রেজারি ইন এ ব্যাংক রেফার্স in the department or division responsible for managing the bank's financial asset, liability and risks. খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাংকের যে ডিপার্টমেন্ট বা ডিভিশনটা রয়েছে, যে তার রেসপন্সিবিলিটি হচ্ছে ব্যাংকের ফাইন্যান্সিয়াল অ্যাসেট, লাইবিলিটি এবং রিস্ককে মিটিগেট করা বা ম্যানেজ করা। ইট প্লেস এ ক্রুশিয়াল রোল ইন এনশিওরিং দ্য ব্যাংকস ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, লিকুইডিটি অ্যান্ড প্রফিট। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির জন্য, লিকুইডিটি ম্যানেজমেন্টের জন্য এবং প্রফিটেবিলিটির জন্য। সো ট্রেজারি ম্যানেজমেন্ট এর কিন্তু অনেক কাজ, যেমন হচ্ছে ক্যাশ ম্যানেজ করা, লিকুইডিটি ম্যানেজ করা, ডেপ্ট ম্যানেজ করা, অপটিমাম ইউটিলাইজেশন অফ ফান্ড, ব্যাংকিং রিলেশনশিপ ম্যানেজ করা, ইন্টারন্যাশনাল ফান্ডিংয়ের ব্যবস্থা করা এবং ওভারঅল রিস্ক ম্যানেজ করা। এগুলি কিন্তু কাজ। এই যে চিত্রটা রয়েছে এখানে, আমরা যদি এখান থেকে কিছু মাথায় থাকে, সেখান থেকেও কিন্তু আমরা চিন্তা করে লিখতে পারবো। দ্যাটস ওয়াই এখানে কিছু কিছু চিত্র আমরা ইনক্লুড করেছি। এবং আমরা যখন আনসার করব এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে, আমরা যদি এই ধরনের কিছু চিত্র আমরা কোশ্চেনের ভিতরে কোশ্চেনের আনসারে দিয়ে দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা অল্প লিখে ভালো মার্কস পেতে পারি এবং পৃষ্ঠা আমরা বেশ ব্যবহার করতে পারবো। কেননা আমরা যারা আছি ব্যাংকাররা, আমাদের কিন্তু আসলে লেখার অভ্যাসটা কমে গেছে। আমরা আসলে লিখি না, এখন আমরা সব ডিজিটালাইজ। তাছাড়া লেখাপড়া হয়তো অনেক আগে করে ফেলেছি, এখন সেই স্টুডেন্ট হিসেবে আমাদের এই ধরনের লেখাপড়াটা একটু কঠিন হয়ে যায়। তো এইরকম জিনিসগুলি আমরা ইনক্লুড করতে পারি। এই ট্রেজারি ডিপার্টমেন্টের কিছু প্রাইমারি অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভগুলি কি? লিকুইডিটি ম্যানেজ করা, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজ করা, রিস্ক ম্যানেজ করা, ফান্ডিং অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজ করা, ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যানালাইজ করা, কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি রিপোর্টিং করা। এক্ষেত্রে আমরা যদি দেখি লিকুইডিটি ম্যানেজমেন্ট কিভাবে করে। ট্রেজারি ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য ব্যাংকস ক্যাশ ফ্লো অ্যান্ড এনশিওরিং দ্যাট ইট হ্যাজ sufficient liquidity to meet its obligations such as customer withdrawal, loan disbursement and other operational needs. তাহলে ট্রেজারি তার রেসপন্সিবল হচ্ছে ব্যাংক কখনোই যেন লিকুইডিটি শর্টেজ না পড়ে, কাস্টমার যেন উইথড্রল করতে গিয়ে তার টাকা যেন শর্ট না পড়ে এবং লোন ডিসবার্স সময় মতো যেন করা যায়, অপারেশনাল নিডে যে টাকা পয়সা দরকার সেগুলি সে অ্যারেঞ্জ করবে। আর এর সাথে তার ইনভলভ দ্য মনিটরিং ক্যাশ ব্যালেন্স, forecasting cash flow and implementing strategies to maintain the appropriate level of liquidity। এই জিনিসটা তাকে করতে হবে ট্রেজারি ফাংশনে। সবসময় মনিটর করতে হবে ক্যাশ ব্যালেন্সকে, ফোরকাস্ট করতে হবে ক্যাশ ফ্লো, সামনে কি লাগবে, এবং ইমপ্লিমেন্ট করতে হবে তার যে স্ট্র্যাটেজি, অর্গানাইজেশনাল যে গোল আছে, মিশন আছে, ভিশন আছে, তাকে অ্যাচিভ করার জন্য যেই লেভেলে লিকুইডিটি থাকার কথা সেই লেভেলে যেন লিকুইডিটি থাকে। এরপর আমরা যদি দেখি অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ম্যানেজমেন্ট। ট্রেজারি ম্যানেজ দ্য ব্যাংকস অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি টু অপটিমাইজ দ্য প্রফিটেবিলিটি অ্যান্ড মিনিমাইজ রিস্ক। ট্রেজারি সে ম্যানেজ করবে অ্যাসেট লাইবিলিটি এমনভাবে যেখানে প্রফিটেবিলিটি হবে, অপটিমাইজ হবে, সবচেয়ে বেশি হবে এবং যেখানে মিনিমাম থাকবে রিস্ক। This include investing excess fund in profitable asset such as government security, corporate bond or money market instrument, while also considering factors such as the risk tolerant, regulatory requirement and market condition. তাহলে সব ধরনের চিন্তা মাথায় রেখে তার এক্সেস লিকুইডিটিটা ইনভেস্ট করবে এখানে আর্নিংয়ের জন্য। সেখানে গভর্নমেন্ট সিকিউরিটি থাকতে পারে, কর্পোরেট বন্ড হতে পারে, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হতে পারে, এবং তার মাথায় সবসময় ওই ফ্যাক্টরগুলি থাকবে যে আমি কতটুকু রিস্ক টলারেন্ট করতে পারি এবং রেগুলেটরি আমার যে রিকোয়ারমেন্ট, যেমন ক্যাপিটাল মার্কেট এক্সপোজারের ক্ষেত্রে যেটা ব্যাংকিং প্রবিধানে রয়েছে, যতটুকু পর্যন্ত করা সম্ভব ততটুকু এখানে করবে, তার বেশি করলে আবার এখান থেকে
থেকে সমস্যা সৃষ্টি হবে, রেগুলেটরি নন কমপ্লায়েন্স হয়ে যাবে ওভার এক্সপোজারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে এগুলি মাথায় থাকবে এবং মার্কেট কন্ডিশনটা সব সময় মাথায় থাকবে। এবং ট্রেজারি অলসো ম্যানেজ দ্য ব্যাংকস লাইবিলিটিস অ্যাজ ডিপোজিট অ্যান্ড borrowings to ensure proper funding and cost-effective financing. Risk management. Treasury is responsible for identifying, measuring, and managing various financial risks faced by the bank, including interest rate risks, foreign exchange risks, credit risks, and liquidity risks. তাহলে রিস্ককে আইডেন্টিফাই করা, মেজার করা এবং সেটাকে ম্যানেজ করা। এখানে রিস্কগুলির ভিতরে অন্যতম হচ্ছে ইন্টারেস্ট রেট রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ক্রেডিট রিস্ক অ্যান্ড লিকুইডিটি রিস্ক, যা ট্রেজারি ম্যানেজমেন্টের একটা অন্যতম কাজ। দিস ইনভলভ ডেভেলপিং রিস্ক ম্যানেজমেন্ট পলিসি, implementing hedging strategy, and monitoring risk exposure to mitigate potential losses and maintain a stable financial position. Funding and capital management. Treasury plays a crucial role to raising fund for banks' operation and capital requirement. This include issuing debt security, negotiating credit lines with other financial institutions, and managing the bank's capital structure. তাহলে ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচারটাকে ম্যানেজ করা, নেগোসিয়েশন করা ক্রেডিট লাইনের মাধ্যমে অন্যান্য ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাথে, এবং সে বন্ড বা ডেপ্ট ইস্যু করে সে যেন ডেপ্ট ইস্যু করে তার লিকুইডিটি ম্যানেজ করতে পারে, যেমন ফান্ডিংটা ম্যানেজ করতে পারে, তার যে ক্যাপিটাল সংরক্ষণ সে করতে পারে। ট্রেজারি ইভ্যালুয়েশন ফান্ডিং অপশন and seeks to optimize the cost and available of fund while considering regulatory requirement and the bank's risk appetite. Financial market analysis. Treasury closely monitor financial market, economic indicators, and regulatory developments to assess their impact on the bank's financial position and investment decision. তাহলে কি ট্রেজারি ক্লোজলি মনিটর করে ফাইন্যান্সিয়াল মার্কেটকে, ইকোনমিক ইন্ডিকেটরগুলিকে এবং রেগুলেটরি যে ডেভেলপমেন্ট হলো, যে চেঞ্জ হলো, সেগুলিকে সবসময় মাথায় রেখে সে তার যে এর ইম্প্যাক্টটা কী হবে ব্যাংকের ফাইন্যান্সিয়াল পজিশনের ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্ট ডিসিশনের ক্ষেত্রে, সেগুলি তুলে ধরে ম্যানেজমেন্টের কাছে এবং সেগুলির মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে পরবর্তী পদক্ষেপ কী হবে। দিস ইনভলভস ইনক্লুডিং মার্কেট রিসার্চ, অ্যানালাইজ ডাটা অ্যান্ড প্রোভাইডিং ইনসাইট টু সিনিয়র ম্যানেজমেন্ট টু সাপোর্ট স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং. Compliance and regulatory reporting. So Treasury ensure compliance with applicable financial regulation and reporting requirements. It prepares periodic report to the bank's financial activities, risk exposure, and compliance with regulatory guidelines. Treasury also collaborate with the internal and external auditors to ensure transparency to regulatory standards. So Treasury যে ইন্টারনাল এবং এক্সটার্নাল অডিটরদের সাথে কোলাবোরেশন করে যে ট্রান্সপারেন্সিটাকে ইনশিওর করার জন্য এর রেগুলেটরি যে স্ট্যান্ডার্ড সেগুলি সঠিকভাবে মেনে চলে ব্যাংকের অভিষ্ট লক্ষ্যে চলার উদ্দেশ্যে ট্রেজারি তার কাজ করে। তাহলে ওভারঅল দ্য ট্রেজারি ডিপার্টমেন্ট ইন এ ব্যাংক প্লেস এ ভাইটাল রোল ইন ম্যানেজিং দ্য ব্যাংকস ফাইন্যান্সিয়াল রিসোর্স, optimizing profitability, mitigate risks, and ensure compliance with regulatory framework. Its activities are critical to maintaining the bank's financial stability and supporting its strategic objectives. এখন আমরা দেখব যে মিনিং অ্যান্ড ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। ট্রেজারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা আমরা নিয়েছি আইবিবির যে ম্যানুয়াল রয়েছে, আপনারা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে, সেখান থেকে এই জিনিসগুলি নেওয়া, যেটা হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেজারি ম্যানেজমেন্ট ক্যান বি আন্ডারস্টুড অ্যাজ দ্য প্ল্যানিং, অর্গানাইজিং অ্যান্ড কন্ট্রোলিং হোল্ডিংস, ফান্ড অ্যান্ড ওয়ার্কিং ক্যাপিটাল অফ দ্য অর্গানাইজেশন in order to make the best possible use of fund, maintain organization liquidity, reduce the overall cost of fund, and mitigate operational and financial risks. একদম ভেরি মাচ সিম্পল, এখানে না বোঝার কোনো কারণ নেই। দেন ট্রেজারি ম্যানেজমেন্ট ইনক্লুড অ্যান অর্গানাইজেশনস কালেকশন, ডিসবার্সমেন্ট, কনসেন্ট্রেশন, investment and funding activities. In large firm, it may also include financial risk management.
যে বড় যে প্রতিষ্ঠানগুলি বা বড় যে বিগ ব্যাংকগুলি রয়েছে সেখানে ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের জন্য আলাদা এখানে কাজ করা হয়। সো এখানে ট্রেজারি যে মূল ফাংশন হিসেবে দেখতেছি সে তার রয়েছে মানি মার্কেট ডেস্ক রয়েছে, ফিক্সড ইনকাম ডেস্ক রয়েছে, ফরেন এক্সচেঞ্জ ডেস্ক রয়েছে এটার আন্ডারে, দেন অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট ডেস্ক রয়েছে। Most banks have whole departments devoted to treasury management and supporting their client need in this area. It covers working capital management, currency management, corporate finance, and financial risk management. Treasury management is the management of all financial affairs of the business, such as raising fund for the business from various sources, currency management, cash flow, and various strategies and procedures of corporate finance. The key goal of treasury management is planning, organizing, controlling cash asset to satisfy the financial objective of the organization. ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ আছে সেটাকে অ্যাচিভ করার জন্য প্ল্যান করা, অর্গানাইজ করা, কন্ট্রোল করা, ম্যানেজ করা। The goal may be maximize the return of the available cash or minimize interest cost or mobilize such as cash as possible for corporate venture. Then আমরা দেখব ফাংশন অফ ট্রেজারি ম্যানেজমেন্ট, এটাও আমরা আইবিবির ম্যানুয়াল থেকে নেওয়া হয়েছে। Treasury management aims to ensure that cash is available with the organization during the outflow of the fund. যখনই আমার টাকা যাবে বা দরকার তখন যেন আমার ক্যাশ অ্যাভেলেবল থাকে, আবার বেশি মাত্রা যেন না থাকে, তাহলে আন্ডার ইউটিলাইজ যেন না হয়। It also contribute the optimum utilization of fund and makes sure that there is no utilization of fund kept in the firm for a very long term. The function of treasury management are, again we are seeing that cash management, liquidity management, available of fund in adequate quantity and at the right time, deployment of fund in adequate quantity and at the right time, optimum utilization of resource, and overall risk management of the organization. So we can easily say that treasury management function as funding, cash management, exposure, risk management, trade management, finance accounting, of treasury related management, investment management. The treasury management intended to maximize return on the funds available with the company or bank by making such investment which have higher return, low risks. Meaning and function of integrated treasury. Integrated treasury meaning হচ্ছে is a hostile approach of funding the balance sheet and deployment of funds across the domestic as well as global money and forex market. This approach enables the bank to optimize its assets liability management and also capitalize the opportunities. With this strategy, the bank is able to maximize asset liability management and take advantage for its opportunities. অতীতে ব্যাংকের যে ফরেক্স ডিলিং রুম ছিল সেটা হ্যান্ডেল করা হতো ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনের মাধ্যমে, যেমন ফরেক্স পারচেজ অ্যান্ড সেল, কাস্টমারের কাছে সেল করা ইত্যাদি ছিল কাজ, অ্যান্ড কভার অ্যাক্টিভিটি ফলো দ্য ইন্টারব্যাংক মার্কেট, এটা আগে ছিল। এখন যে পরিবর্তন এসেছে আসলে, যে ট্রেজারি অপারেশন ওয়ার ক্লাসিফাইড অ্যাজ এ কস্ট সেন্টার, এখন এটাকে একটা কস্ট সেন্টার হিসেবে ধরা হয়। দ্যাট ওয়াজ স্লোলি রেসপন্সিবল ফর ম্যানেজিং রিজার্ভ, যে সেন্ট্রাল ব্যাংকে যে রিজার্ভ রাখতে হয় এটা রেসপন্সিবিলিটি কিন্তু ট্রেজারি ডিপার্টমেন্টের, সিআরআর এবং এসএলআর যেটা সময় মতো হিসাব করে রাখা হয় সেন্ট্রাল ব্যাংকে, অ্যান্ড দ্য ফান্ড দ্যাট রিজাল্ট ফ্রম সাচ ম্যানেজমেন্ট। The treasury involved in both government and non-government security, এখানে যে গভর্নমেন্ট সিকিউরিটি, প্রাইভেট সিকিউরিটি, সেগুলি যে রক্ষণাবেক্ষণ করা, পারচেস করা, ম্যানেজ করা, এভরিথিং ট্রেজারির ফাংশন। ডিউ টু দ্য ইন্টারেস্ট রেটের কারণে এবং এক্সচেঞ্জ কন্ট্রোল এর বিষয়টা যে রয়েছে, এগুলি সবসময় মাথায় রেখে তার ফরেন মার্কেটস গ্রোথের কথা চিন্তা করে এবং তার যে বিভিন্ন ডাইমেনশনে যে চলতে যেন পারে, পোর্টফোলিও সঠিকভাবে যেন ম্যানেজ করতে পারে এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজকে কাছে নিয়ে বা তার মাধ্যমে সেটেলমেন্ট সিস্টেমকে
সঠিকভাবে পরিপালন করে তার যা প্রয়োজন নিটেগার সেই জিনিসগুলি সে সঠিকভাবে যেন করতে পারে ট্রেজারি ফাংশন, এবং এটা তার মুখ্য উদ্দেশ্য এবং কাজ, অর্গানাইজেশনাল গোল মিশন ভিশনের সাথে অ্যালাইন করে তাকে চলতে হবে। দ্য ইন্টিগ্রেটেড ট্রেজারি পারফর্ম এ ভ্যারাইটি অফ টাস্কস in addition to usual activities as forex dealing room and treasury unit. So function of integrated treasury এখানে আমরা চিত্রে দেখি যে তার ব্যাংকিং যে অ্যাক্টিভিটি রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যাক্টিভিটি রয়েছে, ক্যাশ ম্যানেজমেন্ট, পেমেন্ট ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ম্যানেজমেন্ট, হেজ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড অন্য যে অ্যাক্টিভিটিগুলি তার বেশিরভাগ হচ্ছে রিজার্ভ ম্যানেজমেন্ট ইন ইনভেস্টমেন্ট, লিকুইডিটি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রান্সফার প্রাইসিং ম্যানেজমেন্ট, ডেরিভেটিভ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ইত্যাদি। আর এই মেজর ফাংশনগুলিকে রিজার্ভ ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট সে কীভাবে করে, ফুলফিলিং সিআরআর এসএলআর কমিটমেন্ট যেটা করতে হবে সেটা তাকে হিসাব নিকাশ করে সঠিকভাবে করতে হবে, এবং তার পোর্টফোলিও ম্যাক্সিমাইজ যেন ইল্ড পাওয়া যায় সেটা সে চিন্তা করবে। এবং লিকুইডিটি ফান্ড ম্যানেজমেন্টের ইনভলভ রয়েছে প্রোভাইডিং দ্য ব্যালেন্স অ্যাজ ওয়েল অ্যাজ ডাইভার্সিফাইড লাইবিলিটি বেস ফান্ড, ভেরিয়াস অ্যাসেট অন ব্যাংকস ব্যালেন্স শিট, সেটা সে করবে। দেন অ্যানালাইজ করবে মেজর ক্যাশ ফ্লো, রিজাল্ট ফ্রম অ্যাসেট লাইবিলিটি ট্রানজ্যাকশন, এবং সে প্রোভাইড করবে পলিসির ইনপুট, ব্যাংকের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, গ্রুপ ফান্ডিং, যেমন কারেন্সি, টেনিউর, কস্ট, ইল্ড ইত্যাদি ক্রেডিট এবং ইনভেস্টমেন্ট দেখে সে তার কাজগুলি করবে। আর অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এএলএম কল ফর ডিটারমাইনিং দ্য অপটিমাল সাইজ অ্যান্ড গ্রোথ রেট ব্যালেন্স শিট and also price the asset and liability according with prescribed guidelines. তো প্রেসক্রাইব যে গাইডলাইন্স আছে সে অনুযায়ী এএলএম এর কাজ করবে। অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট রিফার্স টু দ্য স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অফ এন অর্গানাইজেশন অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি ইন অর্ডার টু অপটিমাইজ দ্য ব্যালেন্স বিটুইন রিস্ক অ্যান্ড রিটার্ন। এখানে আমরা যদি দেখি যে এটার এটা ইনভলভ হচ্ছে অ্যাসেট লাইবিলিটি, রিস্ক টলারেন্ট অ্যান্ড কনস্ট্রেন্ট, ইন্টারেস্ট রেট শর্ট সে নিয়ে কাজ করবে। এলএম প্রসেসের মাধ্যমে ম্যানেজ করা হবে রিস্ক, মিট দ্য ফাইন্যান্সিয়াল অবলিগেশন অফ স্পেসিফিক অর্গানাইজেশন or bank. It involves coordinating, aligning the maturity, liquidity, interest rate characteristics of an organization asset and liability to ensure that it can meet the financial obligation and achieve the financial goal. Risk management সে ইন্টিগ্রেটেড ট্রেজারি ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে যে রিস্ক ম্যানেজ করবে, রিস্ক অ্যাসোসিয়েট যেগুলি রয়েছে সেগুলিকে ম্যানেজ করবে। দ্য মার্কেট রিস্ক অফ লাইবিলিটি যেমন ফ্লোটিং ইন্টারেস্ট রেট রিস্ক, অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ রিস্ক, সেগুলি মার্কেট রিস্ক অ্যাসেট এগুলি বিভিন্নভাবে যেমন নেগেটিভ অ্যাডজাস্টমেন্ট অফ ইন্টারেস্ট রেট থাকতে পারে, and increased level of disintermediation and synchronize the asset, emergence of credit derivatives, etc. এগুলিকে অ্যাডজাস্ট করে the treasury would observe the cash flow impact on change of the asset price due to the change of interest rate. তো সেগুলি ট্রেজারি দেখবে যে ইন্টারেস্টের চেঞ্জের ফলে যে অ্যাসেটের প্রাইসের কি পরিবর্তন আসছে, ক্রেডিট ডিপার্টমেন্টের সাথে সমন্বিত করে সে কন্টিনিউ এই চেঞ্জগুলিকে মাথায় নিয়ে কাজ করবে, ক্রেডিট রিস্ক ম্যানেজ করবে। ট্রান্সফার প্রাইসিংটা অনেক সময় যেমন আমরা জানি যে ইন্টার ব্যাংকের ভিতরে ট্রান্সফার প্রাইসিং হয়। ট্রান্সফার প্রাইসিং বলতে এমন হচ্ছে যে আমাদের হেড অফিস থেকে ব্রাঞ্চ পর্যায়ে ব্রাঞ্চ যে ডিপোজিট কালেক্ট করছে সেই ডিপোজিটটা সে হেড অফিস পাঠিয়ে দিচ্ছে। হেড অফিস পাঠিয়ে দিলে সে যে রেটে হেড অফিসে দিচ্ছে আর সে যে রেটে কালেক্ট করছে দুইটার যে ডিফারেন্সটা এটা হচ্ছে শাখা পর্যায়ে প্রফিট হিসেবে ধরা হয়। এবং এই যে এই যে ট্রান্সফার হচ্ছে এর ফলে তার একটা ন্যূনতম প্রফিট শাখা পর্যায়ে, যেহেতু প্রত্যেকটাই আমাদের প্রফিট সেন্টার আমাদের শাখাগুলি, তো সেই শাখায়
কি পরিমাণ তার প্রফিট হচ্ছে সেটা হিসাবায়ন করা হয় এবং এই ট্রান্সফার প্রাইসিং চেঞ্জের ফলে অনেক সময় লিকুইডিটি অ্যাভেলেবিলিটি কমে যায় যদি মার্কেটে লিকুইডিটি শর্টেজ থাকে। এই ক্ষেত্রে ট্রান্সফার প্রাইসিং বৃদ্ধি করা হয় এবং এর ফলে শাখা উদ্বুদ্ধ হয়ে টাকা কালেকশন করে এবং হেড অফিসে পাঠায়, হেড অফিস সেটাকে ইনভেস্ট করে। সেইভাবে যাক ইন্টিগ্রেটেড ট্রেজারি ইউনিট হ্যাড ডাইরেক্ট access to the numerous market as well as knowledge of the bank's overall funding requirement like money market, capital market, forex market, credit market. In order to inform different industry group and product category, best business strategies to employ. The treasury should ideally give benchmark rate after taking on market risks. ডেরিভেটিভ প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাংকের যে নিজস্ব এক্সপোজার রয়েছে, যে ট্রেজারি তার ক্রিয়েট করবে ইন্টারেস্ট রেট সোয়াপ এবং অন্যান্য কারেন্সি বেস ক্রস ফাংশনাল যে ক্রস কারেন্সি প্রোডাক্টের মাধ্যমে এটা তার প্রোডাক্ট ডেভেলপ করা এবং ক্লায়েন্টকে সহায়তা করে এখান থেকেও ট্রেজারি তার আর্ন করবে এবং সুসম্পর্ক বজায় রাখবে ব্যাংকের কাস্টমারদের সাথে। তো এই রকমের আরবিট্রেজের মাধ্যমে যে ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট উইথ দ্য লিস্ট অ্যামাউন্ট অফ রিস্ক, Treasury unit of bank engage in arbitrage by simultaneous purchasing and selling of same type of asset into marketplace. Capital adequacy ক্ষেত্রে this function is concerned with the quality of asset such as return on asset is a crucial matrix for guiding the effectiveness of the fund that have been allocated. On the main profit center is the integrated treasury. Its own profit loss measure exists. So capital adequacy ratio একটা ফর্মুলা আমরা হয় টিয়ার 1 ক্যাপিটাল প্লাস টিয়ার 2 ক্যাপিটালের সাথে আমরা যদি রিস্ক ওয়েটেড অ্যাসেটে ডিভাইড করি, এক্ষেত্রে আমরা থ্রো প্রোটারাইজ ট্রেডিং হুইচ ইনভলভ ট্রানজ্যাকশন মেড টু প্রফিট ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক ইন দ্য মার্কেট ইন্টারেস্ট অ্যান্ড কারেন্সি রেট। Its take the exposure might not necessary for ordinary banking. তো এইভাবে ক্যাপিটাল অ্যাডিকুয়েসিও হেল্প করে ট্রেজারির মাধ্যমে। সো এইখানে আমরা আজকে এখানে শেষ করছি, কারণ আমরা ব্যাংকারদের সময় খুব কম, এতক্ষণ ধৈর্য ধরে আমরা দেখা কঠিন বা পড়া কঠিন। আমরা এখানে শুধু আজকে আলোচনা করলাম মিনিং অ্যান্ড ফাংশন অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি। নেক্সট আমরা দেখব নেচার অফ ইন্টিগ্রেশন, মানি মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, রিলেশনশিপ বিটুইন মানি মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট, গাইডলাইন্স অফ অ্যাসেট লাইবিলিটি ম্যানেজমেন্ট। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন। নেক্সট সেশনে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, স্টে উইথ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ই লার্নিং।